কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা, আর একদিন 2,30,00,000 টাকা। ভূমি দপ্তরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই রোজগার প্রতিদিন 3 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ 3 কোটি টাকা যদি পৌঁছায়, তাহলে মাসে 90 থেকে 100 কোটি টাকা শুধু ডিসিআর থেকে সরকারি রাজস্ব জমা হচ্ছে, যেটা আগে জমা হতো 25 থেকে 30 কোটি টাকা। তাহলে 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবো, গত 15 বছরে যে 10,000 কোটি টাকার রাজস্ব লুট হয়েছে, ডিসিআর কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত করাতে হবে। দিনের আলোর মতো পরিষ্কার, মাত্র 2 দিনের কালেকশনে মার্চ মাসের 26শে মার্চ, মানে 2026 সালের মার্চ মাসে যেখানে 70 লক্ষ টাকা সরকারের ঘরে রাজস্ব জমা পড়েছে, সেটা কোন ম্যাজিকে 2,30,00,000 টাকা হয়ে গেল, 230 লক্ষ টাকা হয়ে গেল। বোঝাই যাচ্ছে কিভাবে এই তৃণমূল সরকার, এই তৃণমূলের যন্ত্র, প্রশাসনিক যন্ত্র বেসরকারি সংস্থাকে কাজে লাগিয়ে পাথরের বেআইনি কারবার এবং চুরি করেছে। দেখা যাচ্ছে যে রেশন কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি এই ডিসিআর কেলেঙ্কারি হয়েছে, অন্তত 10,000 কোটি টাকার কেলেঙ্কারি। এবং এই 10,000 কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে আমরা জেলা প্রশাসনের বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা একটি পূর্ণাঙ্গ তদন্ত এবং কোনো দোষী যেন ছাড়া না পায়, বি ইট পলিটিক্যাল পার্সন, বি ইট প্রাইভেট পার্সন, বি ইট গভর্নমেন্ট অফিসিয়াল, তারা যাতে কেউ ছাড় না পায়, তার জন্য আমরা এগোবো।